কাজ করছি না, সারাদিন ধরে তো কাজ করে খেতে মরি বলেন। রান্না করা বাসন মাজা, ঘর তো সাফ করা, কত কিছু তো করি। কেন বড়টা কি কথা? আমি যেটা বলেছিলাম মেজবাবু হঠাৎ করে আপনি এসে তো চিল্লামিল্লি করছেন, ভোলাটা কি বলবেন? তোদিকে কাজ করছি কালো আমি সব দেখে খুঁজে আমাদের ভিতরে খুঁজে রেখে আপনারা বাইরে দিলে কোথায় কি নিয়ে করেন, আমি কি করি বলেন তো? আচ্ছা ঠিক আছে, আমি এই খাবার করে আনি। ঠিক আছে, গরম গরম লুচি। আচ্ছা তাহলে ছোলা ঠিক আছে। কি হলো? না এটা ভিজিয়ে আনবো। তাইলে আচ্ছা ডিম বাবু ভিজিয়ে আনি, তাহলে রুটি এমনি কিছু না, দরকার আছে। হ্যাঁ শরীর ঠিকই আছে। তুমি একটা কাজ করো তো, তুমি একটু ক্লান্তকে দেখে দাও। তুমি আগে ক্লান্তকে ডাকো। সেজন্য এলেন বলেন মেজবাবু ডাক্তার বলো কি করতে হবে বলেন। বাবু হ্যাঁ মেজবাবু বললো কি করতে হবে, বলছি কি করতে হবে। কি হলো? আর করবি না আর কোনোদিন করবি না করবো না। Come not. You scoundrel, you idiot. Huh? তুমি জানো না? What is this? Look at this. Look at this. মেজবাবু মোলার সাথে তো বদলি হয়ে গেছে, আমি তো রেখে দিচ্ছিল, আপনারা নিয়ে বার করে কখন করেছেন, আমি কি করে বলি বলেন তো। আরে মেজবাবু তোমাদের একটা বাঙালি কোম্পানিতে কাজ করে আর আমি করি একটা কর্পোরেট অফিসে সার্ভিস। তুমি বলো তো কর্পোরেট অফিসে এই দু রকমের মোজা পরে যাওয়া যায়? এদের দাদা সব সময় খাওয়া উচিত। ঠিকই তো, যাও খাবার নিয়ে এসো। ঠিক আছে আনছি। এই দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আর কি হলো? এটা কি? ওটা ঝাঁটা। বাহ বাবা, ঝাঁটা রাখা সুন্দর জায়গা। আরে বড়বাবু বলেছেন চোখের সামনে সামনে রাখবি, না হলে নাকি আমি বাড়িঘর পরিষ্কার দিই না। বাড়িঘর পরিষ্কার দিই না, তাই করে বাড়িঘরটাকে একটা গোয়ালখানা বানিয়ে আচ্ছা, চলো। আপনি চিল্লাবেন না, আমি যাচ্ছি। ঝাঁটাটা ওখানে থাক, বরং নিচে নামিয়ে রাখ। আচ্ছা ঠিক আছে। মূর্তিটা ভেতরে নিয়ে যা। বাড়ি কোনো সিস্টেম নেই, একদম গোয়ালখানা বানিয়ে রেখেছে বাড়িটাকে। হ্যাঁ? বড়দা তো অফিস থেকে ফেরেনি রে। আসুক ব্যবস্থা হচ্ছে, তারপরেই জল স্পর্শ করবে। আরে হয়েছেটা কি বলবি তো? তোমরা ভেবে যাবে নাকি? হ্যাঁ, তোমাদের মনে যা আছে তাই করবে, তাতে কারো অসুবিধা হতে পারে? ভাবনা চিন্তার কিছু নেই। আরে কি অসুবিধা করলাম সেটাই তো বলছিস না, তখন থেকে চিৎকার করছিস, একটু বল। আর আর কি, মাস গেলে দুটো টাকা ফেলে দিচ্ছ আর মনে যা আছে তাই করছো। একদম এরকম করে কথা বলবি না। তুই ভালো করে খুলে বল কি হয়েছে। কেন তোমার গেঞ্জি কই? গেঞ্জি আরে গেঞ্জিটা কই? গেঞ্জি কি আছে? তখন থেকে তুই চিৎকার করছিস, গেঞ্জি কি আছে? আরে মেয়েরা আসুক, মেয়েরা দেখে এসে তোকে দেখে দেবে। চিৎকার সাথে আসে না, তুমি একটা কাণ্ড জ্ঞানী। এই দেখো মেয়েরা তখন থেকে অফিস থেকে ফিরে না চিৎকার চেঁচামেচি হইচই করছে, কিছু বলছিল না তখন থেকে। আচ্ছা তাহলে গেঞ্জিটা দেখি, গেঞ্জিটা দেখি। তাড়াতাড়ি জামা খোলার কি হয়েছে? এই তো office থেকে মনে ভয় আছে। আরে মনে কিসের ভয়? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এই তো জামা বলো, খোলা। এবার দেখো, সেখানে আরে বাবা এই নিয়ে এত হইচই, কি মুশকিল। আরে
অফিস যাওয়ার সময় তাড়াহুড়োতে আমার সাইডটা খুঁজে পাচ্ছি না, তা হাতের কাছে তোর গেঞ্জিটা পেলাম, সেই জন্য পরে চলে গেলাম। আরে তুই তো একটা অন্য কারো গেঞ্জি পরে চলে যেতে আরে পারে। আমার একটা গেঞ্জি পরেই তো চূড়ান্ত অপমানিত হতে হলো। ইন্স্যুরেন্স কোম্পানির ডাক্তার এসেছিল হেলথ ইন্সপেকশন করতে, সে তো আমার শ্বশুর নয় যে বললেই শুনবে, তাকে শার্ট খুলে বুক দেখাতে হয়েছিল। সে আমার গেঞ্জি পরে আমাকে বলবে, দেখো, এই গেঞ্জিটা কোথায় আছে? অনেক দেরি হয়ে গেছিল, হাতের কাছে যা পেয়েছি তাই পড়ে গেছে। ও ছোটবাবু, এই গেঞ্জিটা আপনি পরে গেছিলেন, আর এই তো আমার গেঞ্জি। এটাকে গেঞ্জিটা কাটবো আমি, বলছি আর কিছুদিন এটা রাখলে হয় না? না না, এই যে অবস্থা, এটা তো পচে গেছে, আমি তো পড়ি, আমি তো জানি। তো এটাকে আর কিছুদিন না পড়ে এটা যদি এখন ক্লাসে যাই না পুরো গলে যাবে। তার থেকেই দেখেন বড় বড় ছেঁদা আছে, এটা কিন্তু ছাঁকনির কাজ হয়ে যাবে। নেতা এইসব চাকর বাকরের না মিলে করে একেবারে দেশ থেকে বাইরে বার করে দিত। কাউন্টার করে মাইকের আওয়াজ তাই অফিস থেকে এইভাবেই এলাম। কবে রাখেন না, জুতোটাকে আরাম না। এই, প্রথমেই বলেছিলাম, এক কালারের জুতোটা কিনিস না। তখন শুনলি না, এখন দেখ, তা পায়ে দিয়ে কি বুঝতে পারলে না যে জুতোটা ছোট হচ্ছে? এখন বেশ পায়ে কমে গেছিল। এটাকে এমন একটা সাইজ বানিয়েছো, না আমার পায়ে হবে না তোমার। এই দেখি দেখি তুই দিয়ে দেখি মনে হচ্ছে আমার পায়ে হয়ে যাবে, বুঝলি? ওই দেখো, গেল। বাবা বাবা এ তো হয়ে যাচ্ছে। এই কিন্তু, আমার পায়ে হয়ে যাবে। ভেতরে তোমার জন্য আমার নতুন জোড়া জুতো সোজা হবে না, বলে দিলে। করছিস কেন? একজন আমাদের ভাইয়ের মধ্যে পড়লেই তো হলো। কত জানা গেল। এই কি ব্যাপার? ওরা সকাল সকাল সব করে বস। কথা দেখো, আমাদের এই করে চলবে না, তোমায় বিয়ে করতে হবে। কি কাণ্ড, কি আশ্চর্য। এই আমি হঠাৎ বিয়ে করতে যাবো কেন? আমার তখন বিয়ে করার মোটেই ইচ্ছা নেই। আরে বয়সের কত হবে শুনি? 50 তো হতে চললো। এই বয়সে কেউ বিয়ে করে না, কিন্তু আর কিছুদিন যা। কাণ্ড, কি আশ্চর্য। হ্যাঁ ঠিকই রে, বাড়িতে 4-4টি অবিবাহিত ছেলে, এই বাড়ি একটা মেয়ে ছেলে ঢুকলে লোকে কি বলবে? কি বলবে? বিয়ে করে কে কি করবে? বিয়ে করে আনবে। মানে আমাকে বিয়ে করতে হবে? আরে জ্বালাতন, আমার মোটে বিয়ে করার ইচ্ছা নেই। এই আরে দেখ না, এরা কি বলছে যে আমাকে এখন নাকি বিয়ে করতে হবে, এই বয়সে। তো বেশি তো। তবে বা বয়স। এই তো বেশ বলেছে, ঠিকই বলেছে। দিস ইজ দ্য পারফেক্ট এজ ফর দ্য ম্যারেজ। সাহেবরা তো এই বয়সেই বিয়ে করে। হ্যাঁ জ্বালাতনের পড়া করো, কি কেলেঙ্কারি। এই তুমি ভালোই চলে যাচ্ছিল, কি অসুবিধা হলো তোদের? না 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 পর্দা, তুমি এবার একটা বিয়েটা করো দেখি, অনেক হয়েছে। এই আপনার এই বয়সে এখন আর বিয়ে থাকো, পুরা বিয়ে করছে বাবা। তুমি অবস্থা দেখেছো? মানে কি অবস্থা? এসব অবস্থায় থাকলে আমরা কি বাঁচবো? জ্বালাতন, এই কি বলছিল? তোরা ছোট ভাই বিয়ে কর না, আমার কিছু আপনি আমরা দেখো এটা নিয়ে আমাদের অনেক দিন ধরে ভাবনা চিন্তা চলছে। হ্যাঁ আমি এবার একটা ডিসিশন তোমাকে নিতে হবে। হ্যাঁ তা তুমি দেখো ব্যাপারটা যেটা হচ্ছে, বাড়িতে তো একটা অস্বাস্থ্যকর পরিবেশ আছে। এই ক্লান্ত দ্বারা তো সব কাজ একসাথে হয়। একেবারে করে দাও। এই যে কেউ একটা ইঞ্চি করে অফিস চলে গেল, তুমি আমাদের অবস্থা দেখো, দেখো মজার অবস্থা দেখো। হ্যাঁ তো এইভাবে আমরা কতদিন চালাবো দাদা? হ্যাঁ তারপর তুমি যদি আরো ব্যাপারটা যদি ধরো, তুমি সোসাইটির কথা একবার ভাববে না? সোসাইটি এই তো সেদিনকে মিস্টার ম্যাকমিলানকে আমি ইনভাইট করতে গেলাম, ফিমেললেস ফ্যামিলি বলে পুরো রিজেক্ট করে দিল মুখের ওপর। ইট ইজ প্রত্যেক অফ প্রেস্টিজ নাও। কি আশ্চর্য, কি কেলেঙ্কারি। সবটাই বাদ দিলাম, আমাদের একটা গান জানা মেয়ে আনতে হবে। এটা ঠিক বলেছ। সারাদিন পরিশ্রমের পর বৌদির গলার গান, আহা, আমাদের রিলিফের কাজ
বর্দা বর্দা তোমাকে একটা ওয়েস্টার্ন কালচারে এডুকেটেড একটা মেয়ে আনতে হবে, যে কিনা ড্রাইভিং জানবে, যে কিনা শুটিং জানবে একদম। তারপর করতে পারবে। বর্দা যদি দরকার হয় এসে তো বল ডান্সও করবে তোমার সাথে। হ্যাঁ, স্বাস্থ্য রক্ষার জন্য তাহলে লেডি ডাক্তার আনতে হবে দেখে। মহা সমস্যা পড়া গেল, এর গান জানা, ওর স্বাস্থ্য, এর বিলের মহা যেমন হয়ে পড়েছে। ওরাই বিয়ে কর বাবা, কি জ্বালা তোর। না না না, 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 তোমাকে বিয়ে করতে হবে, করতে হবে, করতে হবে। শোনো বর্দা, তোমার জন্য না সোসাইটিটার মুখ দেখাতে পারছি না। তুমি অনেক দিন হলো, তুমি আবার বিয়ে করো তো। কি বলিস? আমি বলি দাঁড়াও, আমার কথা হচ্ছে গান জানা মেয়ে আনতে হবে। সকালবেলায় মেয়েদের গলায় ভৈরব রাগ শুনেছ কখনো? ভৈরব রাগ সারাদিন তো সারে গা মা করছিস বাড়ি বসে, তার মধ্যে আবার যদি আরেকখানা জোটা বাড়িতে আর তিষ্ঠুনো যাবে না মেয়েটা। এই বর্দা, তুমি ওদের কথা বাদ দাও তো, চলো আমার। এই কোথায় যাচ্ছিস? এই মেয়েটা দেখেছি, এই ছোট বলে সব সময় একটা বাড়ি যেতে আসে। আপনার অর্ডারটা যে এত তাড়াতাড়ি সাপ্লাই করতে পারবো তা ভাবতেই পারিনি। হ্যাঁ হ্যাঁ পেয়েছি। আমার নাম রমা ভট্ট। ঠিক জোগাড় করে ফেলেছি। প্রতিদিন ব্যবসায়ীর সামনে ওত পেতে বসে থাকতাম। চিঠিটা পেয়েছে একেবারে খপাত করে ধরে ফেলেছি। হ্যাঁ, হ্যাঁ, একেবারে স্বাস্থ্য সচেতন। কি স্বাস্থ্য বসাই, কি স্বাস্থ্য আচ্ছা আচ্ছা, পক্ষ আপনার পর্দার মতোই পেয়ে যায়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে কবে যাবেন একটু বলুন, কবে যাবেন মেয়ে দেখতে? আচ্ছা আচ্ছা, একদম বলছি। অফ করবে ওই যে ঢুকিয়ে রাখবে। আরে যুধিষ্ঠির বাবু, আপনার মন মতো একটি পাত্র পাওয়া গেছে। এক যোগাযোগ করতে। হ্যাঁ হ্যাঁ, পাত্রী খুঁজে পেয়েছি। পাত্রীর একেবারে ইঞ্চিতে ইঞ্চিতে পেশি পেশি। প্রতিদিন ব্যাংকারের সামনে একটা লোককে বেচা লোকে দেখে একবার মারলো। লোকটা একেবারে রাস্তার এপার থেকে ওপারে চেপে না না না, কেলেঙ্কারি বটে। একেবারে দম বন্ধ হয়ে এই মরে কি সেই মরে। কি আশ্চর্য, তো বড় যাওয়ার মানে কি কেলেঙ্কারি? কিছু হয়নি, ওই আশেপাশের লোকজন জল টল হাওয়া বাতাস দিয়ে সুস্থ করে দিতে পারবে। ঠিক ব্যাপার। সাংঘাতিক। কি হয়েছে বর্দা? আরে এই দেখ না, কবে ওই রমা ঘটন। হ্যাঁ, তুমি নাকি আমার জন্য একটা মেয়ে দেখেছো। হ্যাঁ হ্যাঁ, সে মেয়ের আবার ইঞ্চিতে ইঞ্চিতে বেশি বেশি হ্যাঁ, আবার বেচাল দেখলে ধরে ধরে মারেও। বুঝেছি, সব বেস্তার কাণ্ড। রমাদেবী, আমাদের মেয়ে ঠিক হয়ে গেছে, আপনি আসুন। একটু মেয়ে দেখতে যাবো। বিয়ে কোথায় ঠিক করবে? তোমাকে কে বলতে বলেছে? এই যে তুমি কথা বলো না, না, আমার বিয়েটা আরে আরে, পায়ের ধুলো দেবেন, মেয়ে দেখতে চলুন। হ্যাঁ, আমাদের মেয়ে দেখা ঠিক হয়ে গেছে, তুমি চলো। বাবু, মেয়ে না দেখে কিছু ঠিক করবে এই না। বিয়ের কথা বলছিস? আমি 100 বার আছে। আরে আমার বিয়ে ঠিক আমি হবে। কথা দিচ্ছি, মেয়ে পছন্দ হবে।
তাহলে আপনার পাত্রীদের তবে ভালো পাত্র চাই, তাই তো? একদম একদম ভালো পাত্র দরকার। পাত্র তো আছে। আচ্ছা আপনার গোত্র কি? আমাকে জিজ্ঞেস করছেন? হ্যাঁ, কাজ করবেন আপনি, তা গোত্র অন্যের দিয়ে হবে কি? আমার তো ভরদ্বাজ গোত্র, তবে পাত্রী ওই কাশ্যপ গোত্র, শাণ্ডিল্য গোত্র, বৈবস্বত গোত্র সবই পাবেন। সে কি মাসিমা? এই মাসিমা রে, মাসিমা বলা বলছি যে আপনার মেয়েদের সঙ্গে আলাদা আলাদা গোত্র হলো কি করে? আপনি কি দ্বিতীয়বার বিয়ে দিচ্ছেন নাকি? রসিকতা করবে না, দ্বিতীয়বার বিয়ে দেবো কেন? আমি সব রকম পাত্রী নিয়ে কাজ করে থাকি। এই বংশে পাত্র রাজি হবে না। আর এই পাত্রকে আমার কাছে পাঠান, আমি সব বুঝিয়ে দেবো। না না, তা হয় না, ঘটক ছাড়া তারা বিয়ে কাজ করবে না। কি ঘটক ছাড়া এড়িয়ে হবে না? হ্যাঁ। এতদিন ধরে তো আমি এই কাজটাই করছি, তাহলে জুরিস্ট্রি পাঠাতে গিয়ে জিজ্ঞেস করবো। তাহলে আপনার নিজের মেয়েদের পার করাতে পারবেন না? আমার মেয়ে আবার। সে কি? আপনি বললেন ছটি মেয়ে আপনার। আরে মশাই, আমি ছটি পাত্রের কথা বলছি। ছটি পাত্রী মেয়েগুলি আপনার নয়, তা আপনি এখানে কি করছেন? আরে আমি তো যুধিষ্ঠির বাবু বিয়ের ঘটনাই করতে এসেছি। থাম। আমি এদিকে গাড়িটা পাত্রী খুঁজে রেডি, আর উনি এসেছেন কোথা থেকে এসছে আমার গায়িকা পাত্রী খুঁজছে? বেরোন থেকে বেরোন। গিয়েছেন মশাই, আপনাকে গিয়েছেন। এই কল্যাণের জন্য অন্তত একটা বই দিয়ে হয়ে থাকে কোনো পরিবারে, সেই যে চেয়ে যাচ্ছি, আমি চললাম বিয়ের যোগাযোগ করতে, চললাম। হাসলেন কেন? হাসলেন কেন? আপনি জানেন আমি ভয় দেখাচ্ছেন আপনি? আমি বাঘ সিদ্ধ খানা মায়ের শিক্ষা খুব ভালোবাসা করে এই কাজ করি। হ্যাঁ, ভয় দেখাচ্ছেন? চললাম আমি গুরুবাকে বসা করে। জয় গুরুবা, জয় গুরুবা। মেজাজ দেখাতিস। আরে আপনাকে না, আপনাকে না, আমার বলে। আরে আপনাকে নয়, আপনি বলেন। আপনি ঘটক বলেন তো? তা ভালো, পাত্রী কেমন? কই গাড়িটা পাত্রকে পাইনি, তবে আরে আপনাকে না, আমায় বলেছে, আমি এসেছি, আপনি বলেন। কি বলছিলেন? গায়িকা পাত্রী? আরে গায়িকা পাত্রী নেই, কি হবে? কোথায় কাজের মেয়ে চাই, বাস বাঁধতে হবে, রান্না করতে হবে, আমি সব দেখিয়ে দেবো, সাহায্য করবো। গায়িকা পাত্রী দিয়ে কি করতে হবে? আরে এবার আপনাকে বলেছে, এবার আপনাকে আরে আপনাকে বলেছে। আরে আমি তো প্রথম করে গেলাম, বই গেছিলাম। আচ্ছা ঠিক আছে। আরে বাবা, আমি ভাতটা চললে রেখে, আরে ভাতটা রেখেছি, পরে তো বলবেন না স্বাস্থ্যকর পরিবেশ খোলা খাবে। আপনি বসুন, আমি ব্যবস্থা করে দেখে দিচ্ছি। খুব ভালো হয়, ভালো হয়। আপনাকেই বলছি, আপনি বোধহয় আমাকে চিনতে পারছেন না, তবে আপনার ভাই আমাকে খুব ভালো মতো চিনতে। সে তো চিনবে, কয়লার দোকানে তো ওই সুবিধে, অনেক লোকের সঙ্গে পরিচিত হওয়া যায়। আরে আমার ভাই চৌবাজার পরে তো ওই কয়লার দোকান নিজে করেছে। না, ও আবার ব্যবসা করছে না। ছোটবেলা থেকে তো ওর ওইদিকেই ঝোঁক, সেই জন্য তো বেশি লেখাপড়াও করা না, দেখুন, ওর যা এডুকেশন আছে, এরপর পড়াশোনা করা মানে ওয়েস্ট অফ মানি। তবে ও ব্যবসা করছে, এটা শুনে খুব আনন্দিত হয়। আসলে আপনাদের আশীর্বাদে চলছে একই ব্যবসা। না, আমি অবশ্য আগেই শুনেছি আপনাদের ভাইয়ে নাকি খুব মিল আছে। অবশ্য আপনার সাথে কথা বলেই তা বুঝতে পারছি। হ্যাঁ, ওর ব্যবসা আলাদা হলেও আমার পরামর্শ ছাড়া কোনো কাজ
কাজ করে না। আচ্ছা আচ্ছা, ভালো কথা। দেখুন, আপনার ভাইয়ের থেকে কি আমার মেয়ে সম্বন্ধে কিছু জেনেছে? এখনো বলেনি, তোকে একটু জিজ্ঞাসা করে। না 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 না, দেখুন, আমি যখন এসেই গেছি তখন আর নতুন করে কিছু বলবার নেই। তবে আমার সম্বন্ধে কিন্তু আপনার ভাই কিন্তু অনেক কথা বলে রেখেছে। যাই হোক, একটা কথা বলছি, আমার মেয়ের সম্বন্ধে নতুন করে কিছু বলবার নেই। আমি নিজে 10 বছর বিলেতে কাটিয়েছি। তবে বিলেত থেকে ফিরে আসার পর অনেক কষ্ট হয়েছে, কিন্তু বিলেতি কোনো আদত কায়দা কিন্তু আমি বর্জন করি। আপনি না ওদের ভুল জায়গায় না এসেছেন। না 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 না, আমি ভুল করতে পারি না। ভুল করেননি? না না, আপনার ভাইয়ের থেকে আমি অনেক গর্ব শুনেছি আপনাকে সম্বন্ধে। কি বিপদ! আমাকে চিনেন বলছেন, আমার নামও জানেন। শ্বশুরের সাথে যোগ করতে নয় বা, আমি লোকের সমস্ত বাইরে থাকে। নকুল! কে নকুল? নকুল বোস, যাকে আমি বাসু মনে ডাকি। আপনি তো যুধিষ্ঠির বোস, নকুলের আরে বাবা। রাম রাম! কি বলছেন আপনি? হোয়াট? আমি যুধিষ্ঠির ছা 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 ছা, আমি কেন বড় ভাই হতে যাব? আমি হলাম কি শ্যাম ঘটক। শ্যাম ঘটক, আপনি এখানে কি করছেন? আরে আমার কথাটা শুনুন। না না, আমি কোনো কথা শুনতে চাই না। আপনি বেরিয়ে যান। আরে বসে আরে আমি কেন খাবো? না, I said get out. I said get out. I said get out. যত সব লোকজন। টিকিতে বাধা দিয়েছে, একটু বসে যা। কি হলো কি হলো? এই ঘটক মশাই, আসুন আসুন বসুন। কি হয়েছে? আমার রাস্তায় কি দেরি হয়ে গেল? আপনার আসতে দেরি হলো। সেদিকে এই ভদ্রলোক কি আপনার সঙ্গে এসছে? আমি চিনি না, উনি মিস্টার বাসু, নকুল বাসুর সঙ্গে দেখা। ও, শেষদার কথা বলছেন। আচ্ছা আচ্ছা, আমি ঘটক মশাইয়ের সাথে কথাটা সেরে দিচ্ছি, যে তারপরে শেষদাকে ডেকে দিচ্ছি। আপনি বসুন বসুন। থ্যাংক ইউ। ঘটক মশাই, মেয়ে পাওয়া গেছে? পাওয়া গেছে গায়িকা পাত্রী, তবে গোত্র মিলছে। আহা, এই যুগে আপনি সেই গোত্ররত্ন নিয়ে পড়ে আছেন? আজকে কে দেখে ওইসব গোত্ররত্ন? হ্যাঁ? যত সব ব্যাকডেটেড লোক, ওনাকে ধার ধাক্কা দিয়ে বার করে। আরে আপনি থাকুন তো বসে, সেটা নেই সেটা নেই, তখন থেকে গায়ে করে ঝগড়া করছে। আরে আপনাদের ঝগড়াটা কি নিয়ে? আপনি প্লিজ আপনি বাসুকে ডেকে দিন, আমি কথা বলে চলে যাচ্ছি। বসুন, আমি ডেকে দিচ্ছি, কথাটা সেরে নিই। দেখুন ঘটক মশাই, ওসব গোত্ররত্ন দেখতে যাবেন না, ভালো গান জানা চাই, গান ভালো চাই। চমৎকার গান জানি, অপূর্ব কণ্ঠস্বর, একেবারে জাকি রশিদের মতো। জাকির হোসেন, সে তো তবলা বাজায়। অসভ্য কথাকার, ভুলভাল কথা বলছিল। এই, ওকে বার করে দিন। আমি চুপ করে যাও। হাইট করবো নাকি? আমার বাড়ি হলো না, তোমার নো হাইট করে দিলাম। আপনি থামুন থামুন থামুন। ঘটক মশাই, দেখুন, মেয়ে গান জানা চায়, সেটা আছে কিনা বলুন। গান জানি, গান জানি, ভালো গান জানি, রেডিওতে কাম করে, সবাই গানে স্টুডিও করেছি। বাহ, বেশ, তাহলে আপনি ব্যবস্থা করুন, পরশু আপনার সাথে গিয়ে মেয়ে দেখে আসবে, ঠিক আছে? আপনি এবার আসুন তাহলে। আসুন। হঠাৎ ট্রেনটা দেখো, ট্রেনের লাভটা পায়রা। আমি শেষটাকে ডেকে দিচ্ছি, দাঁড়ান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আপনার নামটা? আমার নাম বলছেন? হ্যাঁ, আমার দুটো নাম আছে। তার মানে মানে আমার একটা বাংলায় নাম আছে, একটা ইংরেজিতে নাম আছে। বাংলা নামটাই শুনি। বাংলা জয়কালী ঘোষ। আচ্ছা, ঠিক আছে। তবে ওর নামে কিন্তু বাসু আমাকে চিনতে পারবে না। তা কি নামে চিনতে পারবে? জ্যাকেল ভাসু। জ্যাকেল খাসু। জয় কালী কেন হয়? জ্যাকেল হয়। ঘোষটা খাসু হলো কেন? ঘোষ থেকে যদি বাসু হতে পারে, ঘোষ থেকে কেন ভাসু হবে? ঠিক আছে, বুঝতে जल्दी जल्दी से बड़ी बड़ी अब जल्दी
বাদিকে আমার ডান দিকে কি করছিস? What is this? What is this? কি? বন্ধ পাস করছিস কেন? আরে